রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যা দোয়া করেছেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আজ থেকে 1500 বছর আগে আমার নবী আমার জন্য দোয়া করেছেন, আপনার নবী আপনার জন্য দোয়া করেছেন। হাবিব আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমার উম্মতের অতীত বর্তমান ভবিষ্যৎ সব গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি, এমন একজন মহামানব শুয়ে রয়েছেন মদিনাতুল মুনাওয়ারায়। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী আজ থেকে প্রায় 1500 বছর আগে, 1435 বছর আগে, যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফরজ নামাজের পরে আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার উম্মত ইসমাইলকে ক্ষমা করে দাও, তার অতীত বর্তমান ভবিষ্যৎ সব ক্ষমা করে দাও। যিনি প্রত্যেক উম্মতের জন্য যিনি দোয়া করেছেন, সেই নবীর রওজা মোবারকের সামনে জীবনে একবার হলেও আমি মনে করি প্রত্যেক মুসলমান ইমানদারদের যাওয়া উচিত। আপনারা কি মনে করেন? আমি তো মনে করি জীবনে একবার হলো। আমি তো নিয়ত করেছি আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে সামনের রমজানও যাব, এবং এটাও নিয়ত করেছি আল্লাহ আমাকে তাওফিক দান করলে জীবনে যত বছর বেঁচে থাকবো তত বছর অন্তত পক্ষে রমজানে একবার হলো রাসূলের রওজা মোবারকে গিয়ে সালাম দেবো। আমি এটা নিয়ত করেছি। আপনারা আমার জন্য দোয়া করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমার এই আশাটা কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যেটা বুঝাতে চাচ্ছি, কেন যাবেন, কেন আপনি রওজা মোবারকের সামনে যাবেন, কেন আপনি বাইতুল্লাহতে যাবেন, বাইতুল্লাহতে আমরা কেন যাব, মক্কাতুল মুকাররমায় কেন যাব, মদিনাতুল মুনাওয়ারায় কেন যাব, এটা আপনি যদি বুঝতেন তাহলে পৃথিবীর সমস্ত আপনার খরচ কমিয়ে হলো আমি সেখানে যাওয়ার জন্য আমরা কি করতাম, প্রচেষ্টা করতাম। কিন্তু আমরা জানি না কেন সেখানে যাব। আচ্ছা দেখেন তো, আজ থেকে 100 বছর আগে আপনাকে নিয়ে যিনি ভাবছেন, আপনাকে নিয়ে যিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন, তাহলে সেই মানব, সেই মহামানবের দরবারে, সেই মহামানবের রওজা মোবারকের সামনে যাওয়া আমাদের বলেন দরকার আছে কিনা? প্রিয় ভাইয়ের আমার, এ কারণে আমাদের যেতে হবে। আপনারা নিয়ত করবেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন জীবনে একবার হলো হজ অথবা উমরা করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক কেন জিয়ারত করতে যাবেন? আমার হাবিব রাসূলুল্লাহ বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াদুল জান্নাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর এবং আপনার যে মসজিদে নববীর মিম্বার, এই মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে রিয়াদুল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এটা জান্নাতের একটা টুকরো। দুনিয়ায় থাকা অবস্থায় আপনি জান্নাতের একটা অংশে সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারবেন। এর চেয়ে সৌভাগ্য আর হতে পারে? আমার তো মনে হয় সবকিছু উজাড় করে দিয়ে সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আমার আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া হলো নাহনু নুরিদু আন নাদখুলা ইলাল জান্নাহ। আমরা জান্নাতে প্রবেশ করতে চাই না কেউ জাহান্নামে যেতে চাই? বলেন, কেউ জাহান্নামে যেতে চাই? তাহলে আমার আপনার জীবনের চরম চাওয়া পাওয়া এবং সবচেয়ে বড় প্রত্যাশা, সবচেয়ে জীবনের বড় যে অ্যাম্বিশন, সেটা হলো আমরা জান্নাতে যেতে চাই। তো আপনি রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার মিম্বর এবং আমার ঘর, এই মাঝখানে যে জায়গাটুকু রয়েছে, এই জায়গাটুকে বলা হয় রিয়াদুল জান্নাহ। আপনি যদি হজ করতে যান, আপনি যদি উমরা করতে যান, আপনি এখন আপনার সৌদি গভর্নমেন্ট আপনার ডিভাইস, আপনার অ্যাপস তৈরি করেছে, অ্যাপসের মাধ্যমে আবেদন করতে হয়। আবেদন করার পরে আপনার একটা সুনির্দিষ্ট সময় দেওয়া হবে, ওই সময়ে আপনাকে সেখানে ঢোকার সুযোগ করে দিবে। আপনি সেখানে গিয়ে রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতে আপনি 2 রাকাত নামাজ পড়ে যদি হাত তুলে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে বাংলাদেশ থেকে তোমার রিয়াদুল জান্নাতে এনেছো, দুনিয়াতে আমাকে জান্নাতের এক টুকরো নিয়ামতে আমাকে এখানে এনেছো, আল্লাহ আমি এই জান্নাতেই থাকতে চাই, তুমি আমাকে কখনো জাহান্নামে দিও না। আল্লাহ যদি আপনার ওই জায়গার দোয়াটা কবুল করে, আমি এতটুকু শিওর বলতে পারি আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই রিয়াদুল জান্নাতে আপনি যা দোয়া করবেন আল্লাহর দরবারে তাই কবুল হবে। আমরা তো বোকা শোকা, আমরা বুঝি না কোথায় গিয়ে দরখাস্ত দিতে হয় সেটা আমরা জানি না। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে টাকা পয়সা খরচ করি, অথচ টাকা পয়সা খরচ করে আপনি যখন হজে যাবেন, উমরায় যাবেন, রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতের ভিতরে ঢুকে আপনি দেখবেন যে আপনি কোথায় আছেন, আপনি নিজেকেও কল্পনা করতে পারবেন না। ওই মুহূর্তের জন্য আপনার কাছে মনে হবে আপনি পৃথিবীতে নাই, মানে আপনি কোথায় আছেন, আপনার নিজস্ব স্বকীয়তাকে আপনি ভুলে যাবেন। এটা এতটা একটা মানে অসম্ভব অনুভূতি, যেটা আমি প্রকাশ করতে পারবো না। এটা নিজে গিয়ে সেখানে বাস্তবতা যদি আপনি না দেখেন, তাহলে এটা ভাষায় লেখায় কোনো প্রকাশ করা সম্ভব নয়। তাই প্রিয় ভাইয়েরা আমার, নিয়ত করবেন জীবনে একবার হলো যেন হজ এবং উমরা আমরা যেতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন।